আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে কক্সবাজার ভ্রমণ। আমরা সপরিবারে এখন কক্সবাজার যাচ্ছি, তার প্রস্তুতি এখন চলে যাব। সব রেডি, অলরেডি চলে এসেছি। আমরা বিমানবন্দরে চলে এসেছি। বিমানবন্দরে নামার পরই দেরি হয়নি, আব্বু কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে ফেললো। আগে থেকেই আমাদের বুকিং দেয়া ছিল, জাস্ট কাউন্টারে এসে টিকিটগুলো নেয়া। ছেলে তো খুব রেগে গেছে, কারণ ছেলের নামের বানানটা ভুল হয়েছে। নানা ভাইকে বকা দিচ্ছে যে কেন নামের বানানটা ভুল হলো, তুমি কি বলেছিলে, টাইপিং কিভাবে করলো। এখন চেক করার পালা। আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, সমস্ত কিছু A to Z চেক করবে, এমনকি হাতের ফোন ঘড়ি সবই খুলে দিতে হবে। ছেলে তো রেগে যাচ্ছে, মাথাটা এমনি গরম। যাই হোক, সব কিছু চেকিং করার পর আমরা আস্তে আস্তে এক এক করে বের হচ্ছি। ছেলেটার রাগ হচ্ছে, কিন্তু মনে মনে তার আনন্দও লাগছে যে তার প্রথম প্লেন জার্নি। সে একটু এক্সাইটেড রয়েছে যে কেমন হবে কি দেখি। বিভিন্ন জায়গায় চেকিং করে করে তারপরে অবশেষে আমাদেরকে ছাড়লো। আমরা এখন চলে গেলাম বাইরে। এখন আমরা প্লেনে উঠে যাব। ওর কাছে ব্যাগটা দাও, ব্যাগটা ওর কাছে দাও। যাও 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 যাও। ছেলে আবার বলছে প্লেনে উঠবো, এখন আবার চেক করবে, এখন আবার টিকিটটা দেখবে। কি এত দেখতে হয় নানা ভাই? সে তো খুব ব্যস্ত হয়ে আছে। অবশেষে প্লেনে উঠলো। এবার তার বেল্ট বাঁধা, বেল্ট ঠিক করে বাঁধতে পারছে না। হ্যাঁ, তারপর সে অবশেষে বেল্টটা বেঁধে ফ্রি হলো। এখন একটু মুখে হাসি হাসি লাগছে, একটু এক্সাইটেড লাগছে যে প্লেনে উঠছি। ওখানে আবার নির্দেশনা আছে, সেগুলো পড়লো। আবার নাস্তা নিয়ে এসছে বিমানমালা। সে আরেকটু খুশি হয়ে গেল। এখন একটু তার মুখে হাসি যে না, এবার তার একটু ভালো লাগছে। স্যান্ডউইচটা তার খুব পছন্দ হয়েছে, এজন্য খুব এক্সাইটেড। ঢাকায় এসে কক্সবাজার যেতে বেশিক্ষণ লাগবে। আমার ম্যাপে দেখেছি কক্সবাজার অনেক দূর, তাই না? অবশেষে আমরা ঢাকায় যেয়ে নামলাম। ঢাকা প্লেন থেকে নেমে আবার গাড়ি করে আমরা কাউন্টারে ওখানে যাচ্ছি। ছেলে খুব খুশি। আমি জিজ্ঞেস করছি, আব্বু কেমন লাগলো বলো, তোমার প্রথম প্লেন জার্নি কেমন লাগলো? সে অনেক ভালো। একটু ভয় ভয় লাগছিল, তারপরও সে অনেক খুশি এখন। প্লেন থেকে নেমেই নানা ভাই আর ছেলে একসাথেই লেগেছে কফি খাবে। এখন কফি শপে চলে গেল। আমাকে অফার করছে, আমি বললাম যে না, খাবো না, তোমরা খাও। এইভাবে
ঢাকা থেকে আবার রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এখন আমরা আবার প্লেনে উঠলাম। যাক আলহামদুলিল্লাহ, কি যে অদ্ভুত একটা দৃশ্য, যেটা না দেখলে, নিজে উপভোগ না করলে বোঝা যাবে না। আমরা অবশেষে নেমে গেলাম। যাও যাও আপু যাও। নামার পর একটা প্রবলেম হলো, আমাদের ব্যাগ নিয়ে সমস্যা। একই ব্যাগ অন্য আরেকজনের আছে। এখন টোকেন দেখে তারপরে হচ্ছে কার ব্যাগ কোনটা সেটা ঠিক করলাম। যাই হোক, অবশেষে ব্যাগ চেনা গেল, ব্যাগের ঝামেলা মিটলো। তারপর আমরা সোজা চলে গেলাম হোটেলে উঠলাম। হোটেলটা তো আর খুব পছন্দ হয়েছে। ছেলে এত খুশি হয়েছে, সে এত মজা পাচ্ছে, সে লাফালাফি শুরু করে দিয়েছে বেডের পরে। মানে অদ্ভুত একদম, সে কোনো কথাই শুনছে না, খুব এক্সাইটেড। তার সাথে তার নানা ভাইও আছে। যাই হোক, অনেক ভালো লাগতেছে। সে ব্যাগ খুলছে একা একাই, আমার লাগবে না। সে ড্রেস চেঞ্জ করবে। তার এখন বিচে যাওয়ার জন্য মাথা খারাপ, যে কখন রেডি হবে আর যাবে। অবশেষে চলে আসলাম আমরা সেই অদ্ভুত মানে আকাঙ্ক্ষিত জায়গায়। এত মানুষ, মনে হয় সকল মানুষ এখানে এসে ভিড় করেছে। পা ফেলার জায়গা নেই, এমন অবস্থা। চারিপাশে শুধু মানে মানুষের ঢেউ, পানির থেকে মানুষের ঢেউ বেশি। আব্বু আবার ডিএসএলআর ভাড়া করছে, ওটা দিয়ে ছবি টবি তুলছে। দুইজন এই অবস্থা। আমরা রাতে বের হলাম, একটু মাছ ফ্রাই খাবো। দেখলাম টমটম ঘোড়ার গাড়ি, মানে অনেক দিন পর দেখলাম। লাস্ট দেখেছিলাম ইন্ডিয়াতে যখন যাই, ভিক্টোরিয়া পার্কের সামনে। দেখে অনেক ভালো লাগলো। একটু বিচের পাশে থাকবো, তারপর ফিশ ফ্রাই খাবো। আব্বু পরের দিন সকালে আমরা রওনা হলাম। আব্বু একটা গাড়ি ভাড়া করলাম, আমরা টেকনাফে যাচ্ছি। আব্বুর শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে। ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে।
আমার একটু মানে একটু জার্নিতে আমি খেতে পারি না, বমি আসে, প্রবলেম হয়। যাই হোক, সব কিছু মেনে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে সাবধানের সাথে। এদিকে আবার দেখা যাচ্ছে যে পানের বরজ, পাহাড় আর পাহাড়, নিচে পানের বরজ, বিভিন্ন গাছগাছালি। এপাশে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর ট্রেনিং করার একটা জায়গা। এটা বালি বস্তায় ভরে এখানে ফায়ার করে, গুলি ফায়ার করা শেখে, তারা ট্রেনিং করে। এখানে আবার আঙ্কেল একটু আমাদেরকে ঘোরায় দেখালো, জায়গাটা অনেক সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে। তারপর আবার চলতে শুরু করলাম, আবার পথ চলা আলহামদুলিল্লাহ এত সুন্দর, না দেখলে বোঝা যাবে না, নিচে থেকে না দেখলে এই সৌন্দর্য দেখা বোঝা যাবে না। অনেক ভালো লাগলো, অনেক। রাস্তা দিয়ে যাচ্ছি, মানে কখন যে মানে চলে আসলাম টেকনাফে তা বুঝতেই পারিনি, এমন অবস্থা। কি তুলেছে ওটা? ছেলে তো কথাই শুনছে না, ক্যামেরার দিকে তাকাচ্ছে না। তার ঝিনুক খুঁড়তে হবে, সে ঝিনুক নিয়েই ব্যস্ত আছে। আমি আমার মতো ওর পিছে পিছে ঘুরছি আর একটু ভিডিও করলাম। এপাশে দেখা যাচ্ছে যে নৌকা করে বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে ধরে জেলেরা নিয়ে আসছে। এটা দেখতে অসাধারণ লাগছে। দুঃখের বিষয় এটাই, আব্বু দেখতেই দিল না। আমি দেখতে চাচ্ছিলাম জেলেরা কি কত মাছ ধরলো, এর ডাঙায় নিয়ে আসার পরে আমি মাছ দেখব, সে তো দেখতে দিল না। বলল যে আর না, আমাদের অনেক প্ল্যান আছে, অনেক জায়গায় ঘুরতে হবে, চলো, দেখেছো বহুত দেখেছো, এখন চলো আবার চলে যাই। আবার রওনা দিলাম, সামনে যে এক ধরনের পাথর আছে সেটা দেখার জন্য নামলাম। এবার আমাদের আবার ব্যাক করার সময় এসেছে, আমরা আবার ব্যাক করলাম, রওনা দিলাম গাড়িতে ওঠার জন্য। মনে হচ্ছে না যাই, এত বাতাস, এত সুন্দর। আবার রওনা দিলাম, আমরা আবার যাচ্ছি মেজর সিনহা। মেজর সিনহাকে এইখানে মারছি। এই মসজিদ পাম্পাসের মসজিদ এই বাম পাশের এই মসজিদ থেকে
থেকে। ও আচ্ছা এই মসজিদে দেখছিল বুঝছো হ্যাঁ, এইখানে দাঁড়ায় এই যে এবারে আমরা এখন চলে আসলাম রোহিঙ্গা ক্যাম্পের এদিকে। আমরা যাব একটু রোহিঙ্গা এখানে দেখব, তারপর দেখে ঘুরে আরও অনেক জায়গা আছে ঘুরবো, তারপরে হোটেলে উঠবো। হোটেলে ফিরেই কোনো রকম খাওয়া দাওয়া করেই ঘুম ভেঙেছে হঠাৎ করে 3টা-4টার দিকে ঘুম ভেঙেছে। দেখি ব্যালকনিতে আসলাম, এসে দেখলাম গাড়ির এত আওয়াজ আর এত লোকজন, মানে সারা রাত কক্সবাজারে লোকজন যাওয়া আসা করছে, মানে লোকজনের লোকালয় মনে হচ্ছে শেষই হচ্ছে না। মনে হচ্ছে চারিপাশে এমন অবস্থা যে আমি ঢাকায় রয়েছি, ঢাকার অবস্থা। তারপর কিছুক্ষণ নামাজ শেষ করার পর কিছুক্ষণ অপেক্ষা করে চলে আসলাম 5:30টার দিকে। আরেকটু বিচে আসলাম যে আজকে চলে যাব চট্টগ্রামে, যাব টানেল দেখব। ভাবছি যে আর একবার একটু যাই, যে ঘুরে আসি। তা সকালের আবহাওয়াটা এত সুন্দর, এত ভালো লাগলো। ওই সময় গেছি, তারপরও এত লোকজন আর এত মানে ভিড়, মানে দেখার মতো। সবাই মানে গাড়ি থেকে নেমে এসে এখানেই শুয়ে পড়েছে, ব্যাগ ট্যাগ লাগেজ ট্যাগেজ নিয়ে এখানে বিচেই চলে এসছে। অনেক আছে যে সিট পায়নি, হোটেলের সিট পায়নি, ব্যাগ বাচ্চা নিয়ে হোটেলের সামনে বসে আছে। করুণ একটা অবস্থা, কারণ লং ছুটি পেয়েছে। লং ছুটি পাওয়ার পরে সবাই একটু চায় লং ট্যুরে যায়, সেই হিসেবে সবাই এসছে, দারুণ মজা করছে। কেউ ফুটবল খেলছে, কেউ শুয়ে আছে, কেউ ঘোড়ায় চড়ছে। এই ভোরবেলা ঘোড়া দেখলাম। হাসছে না ফারছে না স্টাইল দিস। কত 200? সে শামুক খুঁটেই যাচ্ছে, বিভিন্ন ধরনের ঝিনুক, শামুক, এগুলো শামুকের বিভিন্ন জিনিস সে তৈরি করবে। ঘোড়া দেখতে পাচ্ছি আমরা। সে অনেক সুন্দর একটা দৃশ্য অনুভব করছে ছেলে। আবার ওর শখ জাগলো, সে নিজের নাম লিখবে। হাসি লাগলো আমার। এক পাশে লিখছে আর এক পাশে ভিজে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, সব মিশে যাচ্ছে, বালির সাথে পানি মুছে যাচ্ছে। যাই হোক, ও যা ইচ্ছা করুক। এই পাশে গ্রুপ ফটো করছে, অনেক মজা লাগলো। যাই হোক, আমরা বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরেই রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাইরে বের হলাম। আবার চট্টগ্রামে চলে যাচ্ছি, ওখানে আবার টানেল দেখব, তারপর যাব এয়ারপোর্টে। ছেলেটার মনটা একটু খারাপ, কারণ
অনেক মজা হলো, অনেক আনন্দ হলো। এখন আমরা চলে যাচ্ছি, এই জন্য তার মনটা একটু খারাপ। এই যে অলিদ কি অলিদ? অলিদ কি দেখতে পাচ্ছে? অলিদ এই যে দেখছো? হ্যাঁ। আমরা এইভাবে রওনা হলাম। রাস্তার দুই ধারে দেখলাম দারুণ সবুজ গাছ গাছ, অনেক সুন্দর, অনেক জায়গা নিয়ে। আঙ্কেলের কাছে জিজ্ঞেস করলাম, বলল এটা হলো রাবার বাগান, রাবার গাছ। এই গাছের দিয়ে আঠা দিয়ে রাবার তৈরি হয়। আমরা যে ইরেজার ব্যবহার করি, এটা অনেক সুন্দর দেখতে, খুব ভালো লাগলো। ছেলে আলহামদুলিল্লাহ খুব ভালো, তার এনজয় করছে, কারণ গাড়িতে কার্টুন দেখার ব্যবস্থা ছিল, সে মুভি দেখছে, তার কোনো প্রবলেম হচ্ছে না। বরং আমি ক্লান্ত হয়ে গেছি, এত জার্নি করে, লং জার্নি, খুব কষ্ট হয়ে যাচ্ছে। বাবারও শরীর খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ও ভালো ছিল। আমরা একটু সকালবেলা ক্ষুধা লেগেছে, একটু নাস্তা করার জন্য আমরা একটু নামলাম, একটু ফ্রেশ হব। এখানে দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর, এত সুন্দর, চারিপাশে খোলামেলা গাছ, ফুল গাছ, বাচ্চাদের এই পাশে আবার খেলার ব্যবস্থা করা আছে, দারুণ। ভিতরটাও অনেক সুন্দর, কারণ গাছ টাছ দিয়ে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ডিসিপ্লিন এবং সাজানো গোছানো, ঝর্ণা আছে, ফোয়ারা, ভালোই লাগলো। অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখা যাক এখন তাদের খাবারের মেনুগুলো কি কি আছে, মেনু খাবার কেমন লাগবে, স্বাদটা কেমন। আমি আবার বাইরে খেতে পারি না, কষ্ট হয়। যাই হোক, দেখি কি অবস্থা হয়। আমরা খাওয়া দাওয়ার পরে আবার রওনা দিলাম। সামনে এই যে টানেল, আমরা টোল দিয়ে তারপর আমরা টানেলের ভিতরে ঢুকবো। টোল দিতে যে একটু সময় ব্যয় হলো, কারণ আমরা টাকা দিচ্ছি, বাবা টাকা দিল, বলল যে ভাঙটি নেই, এই নিয়ে একটু সময় পার হলো। তারপর যাই হোক, অবশেষে আমরা রওনা দিলাম। আমাদের সেই দেখার মানে আক্ষেপ রয়েছে যে টানেলটা দেখব, সেটা অবশেষে আমরা দেখতে পারবো। আমরা এখন টানেলের ভিতর ঢুকে গেলাম। বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা এখন টানেলের ভিতরে ঢুকে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভালোভাবে ওই পারে পৌঁছাতে পারি।
আল্লাহু আকবার, আমি কিন্তু গাড়ি চালাচ্ছি না, হ্যাঁ, গাড়ি চলতেছে। আল্লাহু আকবার। আমরা এখন টানেলের মাঝপথে আছি। এসকে ট্রেডার্সের সকল প্রতিনিধিকে ধন্যবাদ। আমি কিন্তু গাড়ি চালাচ্ছি না, আর ঈদ মোবারক। আমি গাড়ি চালাচ্ছি না, আসি চলতেছে এখন। হ্যাঁ, স্লো যান, বাস আছে। আমি কিন্তু স্প্রেডার মধ্যে পা দিই না। গাড়ি চালাচ্ছে না, অথচ অটোমেটিক গাড়ি চলতেছে 80-তে। এয়ারপোর্টে নামার আগে আমরা আরেকটু এয়ারপোর্টের আগে দেখার মতো সুন্দর একটা দৃশ্য আছে, সেখানে আমরা একটু থেমে আইসক্রিম খেলাম, তারপর আবার রওনা দিলাম। আমরা চলে এসেছি, আমরা এয়ারপোর্টে আবার চলে এসেছি। আঙ্কেল আমাদেরকে এয়ারপোর্টে নামায় দিয়ে তার ছুটি, আমরা ঢাকার জন্য রওনা দেব। সব ঠিক আছে? কেন ইচ্ছা করছে না? ক্যাবও খুলে পেয়ে এলো, ওখানে রাখো। এই ট্রলিটা বলে তোমার নিয়ে যেতে হবে। বিএস বাস নম্বর 106। ও দেখো, বাস নম্বর 106 চলে ধরে আসছে ঢাকা। 15টা 10 যেটা দেখা যাচ্ছে এখনই আসবে না? ওই যে, হ্যাঁ 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 15টা 10। ওই যে 15টা 10। বন্ধুরা, এখানে কাউন্টারের দৃশ্যগুলো অনেক সুন্দর, ডেকোরেশনটা এত ভালো লাগলো, চারিপাশের ছবি দেয়া, বিভিন্ন ড্রয়িংয়ের, অনেক দেখতে অনেক ভালো লাগছে। পরে দেখবানে ঠান্ডার মধ্যে আবার খেলাম আইসক্রিম, জানটা ঘুরে যাচ্ছে। তো তুমি শান্তি পাইছো কিনা বলো, আইসক্রিমটা খেয়ে ভালো লেগেছে কিনা বলো। এপাশে আবার দেখা যাচ্ছে বিড়াল ছানা, প্লেনে শুধু আমরাই উঠবো না, বিড়াল ছানা উঠবে। এদিকে আমার ছেলের ইচ্ছা হয়েছে যে ব্যাগের টলি নিয়ে খেলা করবে, সে নিজে চালাবে, ঘুরবে ব্যাগ নিয়ে। নানা ভাই ডাক দিল, চলে গেল সে নানা ভাইয়ের কাছে। অবশেষে আমাদের ডাক হলো, আমরা প্লেনে উঠবো, আমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছে প্লেনের কাছে। আমি আমাদের দেখতে পেয়েছি। আমরা উঠছি, তুমি আমরা ঢাকার উদ্দেশ্যে প্লেনে উঠলাম। ছেলে এখন আরও স্মার্ট হয়ে গেছে, তার ভয় লাগছে না। প্রথমবার একটু ভয় ভয় লাগছিল, এখন সে ইজিভাবে বসে মজা করছে।
ছোট্ট একটা বাচ্চা, কিউটি কিউটি বাচ্চা, সে আর বসে থাকতে পারছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। প্লেনের মাঝখানে বসে পড়েছে, বসে সে তার মতো করে মজা করছে, খেলা করছে। আর আমার ছেলে এদিকে সে সানগ্লাস পরে বইগুলো নির্দেশনাগুলো পড়ছে। আমার বাবা এদিক থেকে ঘুমাচ্ছে, তার শরীরটা খারাপ, তার একদম মানে চুপচাপ। হ্যাঁ করে টিভি দেখছে ছেলে। ঢাকায় চলে আসলাম, আবার শুরু হয়েছে কফি খাওয়া। বাবা কফি খাচ্ছে, ছেলে হ্যাঁ করে টিভি দেখতেছে। জার্নির জন্য টিকিট পেলাম, টিকিট হাতে পেলাম, যাক ভালোই লাগলো। জার্নি, লং জার্নি, অনেক দিনের ইচ্ছা পূর্ণ হলো। ছেলের ইচ্ছা, প্রথম প্লেন জার্নি, অনেক ভালো লাগলো। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আর আমার ভিডিও দেখো। আল্লাহ হাফেজ।